নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আমি চিত্রা। আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ব্লগ। আর আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, কারণ প্রাপ্তি ঘুম থেকে আগে উঠেছিল। আর দেখো কাণ্ড, ও আমার থেকে আগে উঠে 1 ঘন্টার মতো থেকে এখন নাকি ওর ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে রেখে আমি এখন চলে এসেছি ব্রাশ করতে। আর ব্রাশ করতে করতে একটু পেছনে আসলাম, আর পেছনটা দেখো কত সুন্দর লাগছে। আর সকালবেলার পরিবেশ দেখতে এমনিতেই ভালো লাগে। আমার ঐশী দিদি কই, সুন্দর দিদি কই রে আমার, বড় দিদিটা কই রে, বড় দিদিটা কই। তো তোমরা তো দেখে বুঝেই গেছো এই পুচকিটার কথাই আমি এর আগের ব্লগে বলেছিলাম। তো যাই হোক, বেশ কিউট দেখতে। আর এই যে দেখো, বরমশাই কালকে আসেনি, তো বরমশাইয়ের জন্য এখানে আমি কয়েকটা মালপোয়া তার সাথে জিলিপি প্যাকিং করে বাড়িতে নিয়ে যাচ্ছি। ভালোই হলো, বাড়িতে নিয়ে যাচ্ছি, সবাই খেতে পারবে। তার সাথে দেখো 2টো বিস্কুটের প্যাকেট আর একটা চিপসের প্যাকেট প্রাপ্তিকে দিয়েছে ওর দাদু কিনে, তো সেটাই ব্যাগে ভরে নিচ্ছি। এখন আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম, সেগুলোই ভরে নিলাম। আর খুব একটা জামা কাপড় আনিনি, শুধু প্রাপ্তির আর আমার 2টো নাইটি নিয়ে এসেছিলাম, তো সেগুলোই ভরে এখন আমি খেতে চলে এসেছি। আর আজকে দেখো মা ভাত বেড়ে দিচ্ছে, তো ডেইলি তো আমি পরে খাই, তো সেই জন্য নিজে বেড়েই খাই। আর যেহেতু আজকে আমি চলে যাব, তো এই যে এখানে মা আমাকে খেতে দিচ্ছে। আর দেখতে দেখতে 5টা দিন কোথা দিয়ে পেরিয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। তো যাই হোক, এটা তো কিছু করার নেই, এটাই মেয়েদের ভূমিতব্য। এই যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই এখন অতিথি। কয়েকদিনের জন্য আসবে, খাবে দাবে, তারপরে আবার অতিথির মতো চলে যাবে। আর আসার দিন যতটা আনন্দ নিয়ে আসি, যাওয়ার দিন একটু হলেও কিন্তু খারাপ লাগে। তো যাই হোক, এই খারাপ লাগাটাই মেয়েদের জীবনে ভালো লাগায় পরিণত করে নিতে হয়। আর কথাই তো আছে, মেয়েদের জীবন জলের মতো, যখন যে পাত্রে ঢালবে সেই পাত্রেরই আকার হয়ে যায়। তো সেরকমই। তো যাই হোক, এই যে এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর যাওয়ার সময় দেখো মা কতগুলো মটর শাক দিয়েছে, তো এগুলোই বাড়িতে নিয়ে যাব। আর যতই হোক, বাড়ির জিনিসের টেস্ট কিন্তু অন্যরকম, তাই না? তো এগুলো তো বাড়ির, তো সেই জন্য মা দিয়ে দিল, এগুলো নিয়ে যাব বাড়িতে। টাটা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো কত জামা কাপড় ধুয়েছি। আর কি বলতো, কোথাও গেলে না বাড়িতে এসে সেই জামা কাপড় যতক্ষণ না কেচে না দিই ততক্ষণ আমার মনে শান্তিই পায় না। তো যাই হোক, এসেই দেখো অনেক জামা কাপড় ছিল, সেগুলোই কেচে দিয়েছি। আর এখন বিকেল, তো বিকেলবেলা উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? জঙ্গল। জঙ্গল? হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ
আর এই যে দেখো প্রাপ্তি এই ভালো ছিল, এই আবার কান্না করছে। আর এই কান্না করার পেছনেও একটা কারণ আছে। ওর ঠাম্মা ওকে রেখে কীর্তনে চলে গেছে, ওকে বলেইনি। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে ঠাম্মা কই, ঠাম্মা কই। তখন আমি বললাম যে ঠাম্মা তো গানে গেছে। তো সেই জন্য দেখো ও কিন্তু প্রচণ্ড রেগে গেছে আর কান্না করছে, আর আমাকে প্রচণ্ড বিরক্ত করছিল, বলছিল যে বারবার ঠাম্মার কাছে যাব, ঠাম্মার কাছে যাব। তো এখানে ওকে কান্নাটা থামানোর জন্য দেখো ওর কিছু জামা কাপড় ছিল সেগুলোই ওকে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো যদি ওকে দিই না তাহলে ও প্রচণ্ড খুশি হয়। কেন বলো তো? যে জামা কাপড় ঘরে নিয়ে যাবে, কাজ করবে, তো সেই জন্য ও না সে মানে খুশি হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে দেখো সব জামা কাপড় ঘরে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে কিছু ভেজা আছে আর কিছু শুকনো আছে। তো শুকনোগুলো ঘরে গুছিয়ে রাখবো, আর যেগুলো ভেজা জামা কাপড় আছে সেগুলো বাইরে যে দড়ি আছে সেই দড়িতে মেলে রাখবো। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাঁটাটার অবস্থা দেখো খুবই খারাপ। আর এই ঝাঁটাটার বয়সও হয়ে গেছে অনেক, প্রায় 3 বছরের কাছাকাছি। আর এই ঝাঁটাটা প্লাস্টিকের ঝাঁটা, সেই জন্য কিন্তু নষ্ট হয় না। শুধুমাত্র এই যে ঝাঁটার যে নিচের দিকটা অনেকটা কিন্তু কুঁকড়ে গেছে। ভূত আছে মোবাইলের ভিতরে, জানো মোবাইলের ভিতর থেকে ভূত বের হবে, তারপরে কথা নষ্ট। এখানে দাঁড়া। আমি দৌড় খাবো তোমার। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত বাজার। আর এখানে কিন্তু সব রকমের সবজি আছে। আর প্রত্যেক সপ্তাহে একদিন করে এরকম করে বাজারে যায় তোমাদের দাদাভাই, একদম পুরো সপ্তাহের বাজার নিয়ে আসে। আর এখানে দেখো তো কোন জিনিসটা নেই, তোমরা যদি খুঁজে পাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা বন্ধুরা।